হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে আমি একটি রেসিপি রেডি করব। আমার আজকের রেসিপি হলো ছোটো চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে রান্না। তো ঝিঙ্গেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে রেডি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমার ঝিঙ্গেগুলো খুবই টাটকা ছিল। আর চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার মতো যারা চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা খেতে পছন্দ করেন শুধু তারাই বলতে পারবেন এই রেসিপিটা অনেক সুস্বাদু হয় খেতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আর পরিমাণ মতো হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব, এগুলো একটু ভাজার জন্য। যেহেতু আমার চিংড়িগুলো আগে থেকে ভাজা ছিল না, তাই ভাবলাম পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন আর কোনো মশলা অ্যাড করব না। যখন দেখব যে আমার চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে আসছে, তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে রান্নার ক্ষেত্রে এই চিংড়ি মাছগুলো যত ভালোভাবে ভাজা হবে তত এটার স্বাদটা বেড়ে যাবে। আর পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর ঝিঙ্গে রান্নার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ঝাল ভালো লাগে না, তাই একটু কমই লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর মশলাটাও ভাজা হয়ে যাবে, সাথে সাথে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। অন্যদিকে আমি ছোট্ট একটি আলু এবং 4-5টা কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচি ঝিঙ্গেতে দিলে খেতে খুবই সুস্বাদু হয়, তাই দিয়ে দিলাম। এবং সাথে আমি কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দেব। ঝিঙ্গাগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। সবজি তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু যে হারে দেশে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, অনেক জিনিসই মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। আর মূলত ঝিঙ্গাতে কোনো এক্সট্রা পানি দেব না, কারণ ঝিঙ্গা থেকে যে পানিটা বের হয় সেটাই ঝোল হয়ে যায়, আর এক্সট্রা পানি দিতে হয় না। তো কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার ঝিঙ্গাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এবং আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে। আর এক্সট্রা কোনো পানি আমি ঝিঙ্গের মধ্যে দেই নাই, তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর এভাবে আমার আজকের রেসিপিটা কমপ্লিট হয়ে এলো। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে নেবেন।